জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে গেলাম। দিদির কথা আমরা 2 মাস শুনবো না, দিদি আমাকে ক্ষমা করবেন। মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছে রেকর্ড করছে, অন রেকর্ড বললাম। দেখবেন যত চোর চোরটা, রেপুটেড চোর চোরটা, সেগুলো ভারতীয় জনতা পার্টি করে। আপনার এলাকারও দেখবেন যত গাঁজাখোর, মদ বিক্রি করে, চুল্লুটেক চালায়, রেপুটেড চোর ভারতীয় জনতা পার্টি। সেদিন মঞ্চে একজন রেপুটেড চোর ছিল, সোনার দোকানে সোনা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তিনি এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন। যত রেপুটেড চোর, আপনাকে রেপুটেড চোর না হলে ভারতীয় জনতা পার্টি নেবে না। আপনাকে রেপুটেড চোর হতে হবে। তার কারণ নরেন্দ্র মোদী তো নিজেই একজন রেপুটেড চোর, যিনি দেশকে বিক্রি করছেন। ফলে রেপুটেড চোর না হলে ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। আমি শুধু দুটো কথা বলে শেষ করবো। এসআইআর নিয়ে বোন প্রিয়দর্শনী দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছে, অন্যান্যরা বক্তব্য রেখেছে। উন্নয়নের পাঁচালী চলছে, আপনারা জানেন। আপনারা এই এলাকার মানুষ আমাকে খুব ভালোভাবে চেনেন, আর বিরোধীরা হারে হারে চেনেন। কারণ আমি মারের বদলা মারে বিশ্বাসী, মারকে বদলা মার। আমি এখানকার বিজেপির নেতাদের বলছি, উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিবাসীকে নিয়ে এখানে মিটিং করবেন, পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না। আমার রেকর্ড আপনারা জানেন, আমার দলের লোকেরাও জানে, তার থেকে বিরোধী লোকেরা হারে হারে জানে। তার কারণ সিপিএম দীর্ঘদিন আমাকে দেখেছে আর হারে হারে বুঝেছে। আর সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি। আপনারা মিটিং করুন, মিছিল করুন, আমার কোনো বাধা নেই। কিন্তু বিহার, ইউপি থেকে নেতা নিয়েছে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার, ইউপিতে বাংলায় কথা বলার জন্য মাধ্যম হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো।